হাই এভরিওয়ান। তো এইচএসএলসি সায়েন্স এক্সাম ফাইনাল এক্সামের প্রিপারেশনের লাগিয়া এমসিকিউ প্রিপারেশনের লাগিয়া বিশেষ করে এটা প্রথম ভিডিও। আর এমসিকিউ কতটা জরুরি তোমরা জানো, এমসিকিউ ছাড়া পাস করতে পারতে না, এটা গ্যারেন্টিড। তো আজকে আমরা দেখমু, ফার্স্টে থেকে দেখমু প্রথম কোয়েশন কি, নিম্নের কোন বিয়োজন বিক্রিয়াটি আলোক শক্তির সাহায্যে বিয়োজিত হয়। তো দেখো এখানে বিয়োজন বিক্রিয়া সবই আছে, কিন্তু দেখো ফেরাস সালফেট যেটা, এটা আলোর সাহায্যে বিয়োজিত হইতো না। ইনফ্যাক্ট ওয়াটার যেটা আছে H2O সেটাই তো হইতো না। অনলি AgCl মতলব সিলভার ক্লোরাইড। তো সিলভার ক্লোরাইড যেখানে আছে সেখানে কি হইব, বিয়োজন বিক্রিয়া হইব। তো অপশন সি কারেক্ট। তো কোয়েশ্চন নাম্বার 2 দেখমু। কোয়েশ্চন নাম্বার 2 কিতা আছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে কিতা তোমরা জানো, দেখো সাইক্লিক স্ট্রাকচার থাকতে লাগবো আর কিতা কার্বন হাইড্রোজেনগুলো থাকতে লাগবো। তো C6H6 যেটা আছে এটাতে থাকে, কিন্তু এটা হইতো না কারণ এটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড তাহলে হইতো না। তো সিঙ্গল বন্ড আলা কোনটা আছে, C6H12, ওটাই কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 3 দেখো, in electrolysis of water the volume of hydrogen liberated is twice the volume of oxygen. দেখো ইলেকট্রোলাইসিস প্রসেস কিতা তোমরা জানো, কারেন্ট দিয়া একটা মলিকিউলের বাঙ্গা। তো বাঙ্গিলে কিতা হইব, দেখো একটা অক্সিজেন মিলল, এখানেও দুইটা হাইড্রোজেন মিলল, কিন্তু ইনো কিতা কইছে, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন অক্সিজেনের হাইড্রোজেন দ্বিগুণ কইছে। হ্যাঁ ঠিক আছে, দ্বিগুণ তো পাইবা, হাইড্রোজেন দুইটা পরমাণু আছে আর অক্সিজেন একটা পরমাণু আছে, তার জন্য হ্যাঁ এটা কারেক্ট, অ্যাসারশন কারেক্ট। আচ্ছা রিজন কিতা, বা রিজন, ইন ওয়াটার মলিকিউল হাইড্রোজেন এন্ড অক্সিজেন ইন রেশিও 1:2। ওয়াটার মলিকুল তো ও আছে, দেখো সাইন হাইড্রোজেন একটা আর অক্সিজেন দুইটা, ইনো রিজন নকইছে, ওলা কারেক্ট নাকি তাই, ইনো তো হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন একটা, তো উল্টা হয়ে গেছে, দিস ইজ নট কারেক্ট। তো অপশন দেখো এ ট্রু আর আর ফলস, এরকম অপশন এলা কোন জায়গায় পাইমু, অপশন সি পাইমু, এ ট্রু আর ফলস। আচ্ছা কোয়েশ্চন নাম্বার 4 এখন দেখমু, কই গেল। আচ্ছা, which of the following reaction are the example of exothermic reaction। exothermic reaction মানে কি তারা জানো তো, মানে যেটা তাপ উৎপন্ন হইব, যে রিয়াকশনে গিয়ে লাস্টে এগু আদ দিলে গরম লাগবো, হ্যাঁ, তো এটারে কইবে exothermic reaction। তো বার্নিং অফ ন্যাচারাল গ্যাস, যে কোনো কিছু বার্নিং হইলে এগুলো তো জানো তোমরা, এগুলো তো বহুত তাপ উৎপন্ন হইব, আর দিতেও পারতে না, চেকও করতে পারতে না। তো অপশন 2 কি, ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ইন্টু কম্পোস্ট, মানে সার, ওই যে শাক সবজি বসিয়ে যে সার বনে গাঁও দেশ, তো ও প্রসেসটা, এই প্রসেসটা তাপ উৎপন্ন হইব, কিছু গরম হইব, যদিও হাত দিয়ে বুঝতে পারতে না, কিন্তু হইব। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার, অপশন নাম্বার 3, ডিকম্পোজিশন অফ ফেরাস সালফেট ইন্টু ফেরিক অক্সাইড, এগুলো আমরা জানি না, ফেরাস সালফেট আর তাকে ফেরিক অক্সাইডে এটা তাপ উৎপন্ন হয় না, আমাদের জানার মতো নাই। আর রেসপিরেশন, যেগুলো রেসপিরেশন তো আমরা শরীরে হয়, তো রেসপিরেশনও কিতা তাপ উৎপন্ন হয়। 1 2 আর 4, 1 2 আর 4 এলা কোন অপশন আছে কোসাইন, 1 2 আর 4, হ্যাঁ অপশন বিটা আছে। তো হ্যাঁ ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার এখন 5 যাই, হুইচ অফ দি ফলোইং প্রসেস ইজ ইউজ টু অবটেইন অ্যালুমিনিয়াম ফ্রম অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম পাইতে হইলে কারেন্ট লাগবে, আর কারেন্ট দিয়ে যে প্রসেস করা হয় সেগুলো হয় ইলেকট্রোলাইসিস প্রসেস। তো ইলেকট্রোলাইটিক রিডাকশন হইব, দেখো অক্সাইডেশন না কিন্তু রিডাকশন। দেখো অক্সাইড আছে, অক্সাইড হরাইয়া খালি অ্যালুমিনিয়াম বার হইতে হয়, মানে অক্সিজেন সরি গেলে এগুলো হয় রিডাকশন হয়ে যাব। তো এইটা কারেক্ট, অপশন ডি। দেখো রিজন বুঝিও, রিজন না বুঝলে যতটা হরইবেন 1000টা হরলেও তোমার দেখবা হো লাস্টে গিয়ে এমসিকিউ কোন পড়েন না, বা দেখ হইবে স্যারে করাইছেন না। তো অপশন নাম্বার, কোয়েশ্চন নাম্বার 6 দেখো, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাবাউট অ্যান অ্যাকুয়া সলিউশন অফ অ্যান অ্যাসিড অ্যান্ড এ বেস। দেখো অ্যাকুয়া সলিউশন মানে কি, তার যে সলিউশনও জল থাকবো, হ্যাঁ, আর ধরল একটা বিকার আছে, বিকার মানে ধরল বালতি, ছোটো মোটো বালতি, হ্যাঁ, তো এখানে জল আছে সেটারে কইবা, আর কিছু মিলাইল আছে সেটা কইবা অ্যাকুয়াস সলিউশন। আচ্ছা এখন অ্যাকুয়াস সলিউশনের যদি pH 7 থাকে উপরে হইতে, তোমরা জানো এগু বেস মানে ক্ষার, আর 7 থাকে যদি নিচে হইতে এগু হইল অ্যাসিড, হ্যাঁ, এটা তোমরা জানো কিতা কইতাম। দেখো হাইয়ার দি pH স্ট্রঙ্গার ইজ দি অ্যাসিড, ওলা কোনো ট্রু নেই, যত pH বাড়িয়া যাইব তো বেশি বেস ক্যারেক্টার বাড়িব, এর মানে ক্ষার বেশি হইব। হাইয়ার দি pH স্ট্রঙ্গার দি অ্যাসিড হইতো না, উইকার দিয়ে অ্যাসিড হইব, হ্যাঁ, তো এটা ইনকারেক্ট। আচ্ছা মিটাইলেন ধরো, তো এটা পাইলে ফলস, হ্যাঁ, এন্ড দেন কিতা, হাইয়ার দি pH উইকার দি অ্যাসিড, হ্যাঁ এটা আবার ট্রু। হাইয়ার দি pH স্ট্রঙ্গার দি বেস, তো এটাও আবার ট্রু।
আচ্ছা নেক্সট অপশন কিতা হায়ার দি পিএইচ উইকার দি বেস, এগুলো তো ইনকারেক্ট, কারণ পিএইচ যত বেশ হইব তত বেস গাঢ় হইব। হ্যাঁ, তো 2 আর 3 কারেক্ট, 2 আর 3 কারেক্ট হলা ও অপশন আছে। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 7 দেখো কোভ্যালেন্ট বন্ড মানে সহযোজী বন্ধন, সহযোজী বন্ধন কোন সময় সমান সমান পরমাণু থাকতে লাগবো, যেমন কার্বন কার্বন হয়। হ্যাঁ, আর দুইটা নন মেটাল হইতে লাগবো, অধাতু হইতে লাগবো। তো তার মধ্যে কোভ্যালেন্ট বন্ড হয়, ইলেকট্রন দেওয়া হয় না, কোনো চার্জড হয় না, দুইটা সমান সমান থাকে, শেয়ারিং করেন কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হয় না। মনে রাখিও, ইলেকট্রন কোনো সময় কেউ করে দিত না। হ্যাঁ, হস্তান্তর করতো না, কিন্তু বাগাবাগি করিয়া তারা দুজনে ফল ভাগ করব। হ্যাঁ, তো এর মানে দেখো কার্বন ইলেকট্রন আর শেয়ার্ড, ইয়েস দিস ইজ কারেক্ট। বোথ দি এটমস আর নন মেটালস, হ্যাঁ নন মেটাল হইতে লাগবো কোভ্যালেন্ট বন্ডল লাগিয়া, সহযোগী বন্ধন লাগে। 2 আর 3 কারেক্ট, তো এখানে অপশন নাম্বার সি আছে, তো এটা কারেক্ট। ঠিক আছে, অপশন নাম্বার সি। কোয়েশ্চন নাম্বার 8 দেখো মেটাল এন্ড নন মেটাল দ্যাট এক্সিস্ট ইন লিকুইড স্টেট এর, দেখো নর্মাল রুম টেম্পারেচার মতলব আমরা যে ও বর্তমানে রুমও আছি, যার রুমও বা আমরা রুমের টেম্পারেচার একটা ধরিলাও ও ধরনের কনসেপ্টারি রুম টেম্পারেচার বর্তমানে যেগুলো আছে, এই টেম্পারেচারে কোন ধাতু হে লিকুইড ফর্মে থাকে। বেশিরভাগ ধাতু তোমার কলম যে একটা ধাতু আছে, এগুলো কি স্টিলের যদি হয় মানে কিছু বাড়ি হয়, তো এগুলো স্টিলের হতা আয়রনের হইতে পারে, তো এগুলো তো ধাতু, কিন্তু দেখো লিকুইড ফর্মে নাই, সলিড ফর্মে তো আছে। কিন্তু এমন একটা মেটেল আছে খালি মার্কিউরি, যেগুলো ডাক্তারের প্রেশার মেশিনও দেখবায়, যে একটা প্রেশার মাপার লাগে লড়াচড়া করে, একটা মার্কিউরি লিকুইড ফর্মে থাকে। তো লিকুইড ফর্মে থাকে মার্কিউরি পাইলে, আর কিতা থাকে ব্রোমিন, এগুলো নন মেটেল অধাতু, এগুলো মনে রাখিও লিকুইড ফর্মে থাকে রুম টেম্পারেচার মানে আরটিপি হয়। আচ্ছা কোয়েশ্চন নাম্বার 9 দেখো এসারশন মানে উক্তি অল মিনারেলস আর ওর, ধরিলাও ওর ও নানি এর ভিতরে থাকবো মিনারেল, ইলা কিছু ব্যাপার নাই। খনিজ থাকে কোনো খনিউনি থাকে, তো হ্যাঁ পাহাড় জঙ্গল থেকে কোনো খনিউনি পাইলা, তো এখানে কিতা থাকবো, কিতা ফর্মে থাকবো ওর, মানে সব জিনিস মিলাইল থাকবো, পাথর সাত্তর বালি বলতে মিলাইল থাকবো। এর মাঝে মাঝে ধরিলাও যদি সোনার খনি থাকে, তো এর মাঝে মাঝে তুরা তুরা সোনা থাকবো, ওগু বার করবা, হ্যাঁ আগলাইবা। তো এতে কিতা হয় দেখো ওর বড় জিনিস, কিন্তু মিনারেল বা ধাতু ছোট জিনিস। হ্যাঁ, তো দেখো সব ওর কিন্তু মিনারেল, কিন্তু সব মিনারেল কিন্তু ওর না। দেখো ওরের ভিতরে মিনারেলও আছে, অন্য জিনিসও আছে, কিন্তু খালি আমি যদি কই মিনারেলও ওর আর তে বাকি যেটা আছে এটা তো গুছা করবো, এর লাগি কিতা করবো ইগু উল্টা কই দিছে, অ্যাসারশন রং। রিজন কিতা মেটেলস আর এক্সট্রাক্টেড ফ্রম ওরস, হ্যাঁ ওর থেকে তো মেটেল পাওয়া যায়, নন মেটেল পাওয়া যায়, এগু কারেক্ট আবার। তো অ্যাসারশন এ ফলস আর ট্রু, ইলা কোন জায়গাতে আছে, অপশন ডি তে আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 10 হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। দেখো কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি এটার মতলব কি, এক সেকেন্ড। আচ্ছা দেখো ম্যাগনেসিয়াম যেটা আছে এটার রিঅ্যাক্টিভিটি মানে সক্রিয়তা বহুত বেশি, হে কোনো রকম খালি যদি দ্বারকেও ফাইলাতেও রিঅ্যাকশন করিলা, হ্যাঁ বহুত বেশি। আর আয়রনের ইনোর মাঝে আয়রনের কিছু কম আছে রিঅ্যাক্টিভিটি, তাই বহুত আস্তে আস্তে রিঅ্যাকশন করবা, অত জলদি করতে নাই। তো এটা তোমরা মনে রাখবাই। এর মানে যেন ম্যাগনেসিয়াম সবার ফার্স্টে বড় হাতে আছে, বড় মানে দেখো ম্যাগনেসিয়াম বড় অন্য কিছু, এর মানে ম্যাগনেসিয়াম বেশি রিঅ্যাক্টিভ। হ্যাঁ, এগু যদি দেই তে এগু কম রিঅ্যাক্টিভ বুঝা যাইব, এর লাগি দেখো ইনো হলাও দিছে। হ্যাঁ ম্যাগনেসিয়াম আর আয়রন কম, ম্যাগনেসিয়াম বেশি আয়রন কম, এরকম দুইটা অপশন আছে। এর মাঝে আবার দেখবাই তোমরা অ্যালুমিনিয়াম আবার জিঙ্ক থাকি বেশি সক্রিয়, অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়, এগু মনে রাখিও। হ্যাঁ, তো এতে মনে রাখতে গিয়ে কী হইব, ও অপশন ডিটা কারেক্ট আনসার, বিটা কারেক্ট আনসার পাইলিবাই। ঠিক আছে, তো আমরা নেক্সট চাইব। দেখো তোমরা বুঝি যাইও ইতা, হ্যাঁ ওটা যদি 10টাও বুঝিয়া করতে আরও 10টা ফারবাই নিচে থাকি, আর যদি ইতা করো রাট্টা মারলে তো সব শেষ হয়ে যাল। আচ্ছা চুজ দি কারেক্ট অপশন ফর কলাম 1 অ্যান্ড কলাম 2। দেখো প্রোপানলের লগে ওইচ থাকলে এগু প্রোপানলের লগে মিলব। হ্যাঁ, তো জানা আছে প্রোপানয়িক মানে COOH থাকতে লাগবো, ওতে আর তো মিলানিও লাগে না। দেখো সাইন 1 ডির লগে মিলতো, 1 ও দুইটা আছে ডির লগে মিলাইল, 2 লাগতো এর লগে, দেখো 2 এর লগে ও নো আছে, এর মানে অপশন সিটা কারেক্ট। তোমরা জানো এই যে গ্রুপ এইগুলা তো পড়ছো 4 নম্বর চ্যাপ্টারও, এটা কি লিখতে পারবে। তো কোয়েশ্চন নাম্বার 12 মুন্নি দেখলো তারার
রান্নার পাত্র যেটা, হ্যাঁ, বাসনের নিচে খালা দাগ পড়ে গেছে, এটা কিতার লাগি হয়? যে সময় হাইড্রোকার্বন যেমন খাট ইতা বা যে কোনো কিছু জ্বালানির, যে কোনো কিছুতে হাইড্রোকার্বন ম্যাক্সিমাম থাকে। আর ইটা জ্বালানির পরে যদি অসম্পূর্ণ দহন হয়, অসম্পূর্ণ দহন হইলে কার্বন থাকে, খালা রইয়া থাকে, মানে আমরা যেগুলো ছাই হই, হ্যাঁ, তো শিকা উৎপন্ন খালার থাকে অসম্পূর্ণ দহন হইলে, তো ওগু কিতা ইনকমপ্লিট কম্বাশন অফ হাইড্রোকার্বন অসম্পূর্ণ দহন, এই অপশনটা কারণটা হইলে ওগু, হ্যাঁ। তো হুইচ অফ দি ফলোয়িং, এর লাগে দেখিও যদি কেউ খাট দিয়া রান্না করে তো ইগু বেশি ছাই লাগবো, আর যদি কেউ গ্যাস দিয়া করে তে কম লাগবো, হ্যাঁ। কেউ যদি আরও অ্যাডভান্স পদ্ধতি জানো তেও হইও, তো গিয়া দেখো আর কিছু লাগেরও না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ ডাবল বন্ড, কোনটা ডাবল বন্ড থাকে? নাইট্রোজেনে কিতা বন্ড করে? ট্রিপল বন্ড, সবার জানা আছে। এখানে নাইট্রোজেনের ব্যালেন্সি বুঝতে যোজ্যতা তোমার জানা আছে। অক্সিজেনে ডাবল বন্ড করে, হ্যাঁ। আচ্ছা, C2H4 হইলে কি লাগবে? CO দুইটা, আচ্ছা, H4, হ্যাঁ, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, H4, তো H তো সাইডটা হয়ে গেল। আর কিন্তু কার্বনের ব্যালেন্সই দেখো এখনও ক্লিয়ার হয়েছে না, কমপ্লিট হয়েছে না, এর লাগে এখানে ডাবল বন্ড দিতে লাগবে। এর মানে ইগুও ডাবল বন্ডালা। আর দেখো C4H8, হ্যাঁ, এরকম যদি ফর্মুলা থাকে CnH2 আইসেন, তো ইটা ডাবল বন্ড থাকবো। এর মানে 234 আলা দেখো কোন অপশন? 234, হ্যাঁ, অপশন বিটা কারেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট হোয়েন উই মুভ ফ্রম লেফট টু রাইট ইন এ পিরিয়ডিক টেবল। দেখো কারেক্ট নাই কোনটা, ওটা খালি বুঝাইলা, সব বুঝাইবার জরুরত নাই, হ্যাঁ। যখন আমরা পিরিয়ডিক টেবল আমরা জানা আছে তো, হ্যাঁ, তো পিরিয়ডিক টেবুলও পর্যায়ে থাকে, পর্যায়ের ইংলিশ কিতা পিরিয়ড, আর উপরে থেকে নিচে যেটা থাকে এটা গ্রুপ, হ্যাঁ, মানে বর্গ। তো আমরা যখন এদিকে যাই, হ্যাঁ, এদিকে যাইতে কিতা হয়, এক সেকেন্ড, নট কারেক্ট মানে রং, যে একটা স্টেটমেন্ট ওটা বার করতে হয়, হ্যাঁ। দেখো যত এইদিকে যাইবাই অত এটমর সাইজ ছোটো হইতে থাকে। তোমরা জানো ক্লোরিন বহুত শক্তিশালী এলিমেন্ট, হ্যাঁ, হে দে না, হে খালি লয়, হ্যাঁ। এর মানে কি তার সাইজ ছোটো, তো যত এই সাইডে যাইবাই অত সাইজ ছোটো হয়। তো এই সাইডে যাওয়ার বাদে ডাইন সাইডর যেটা আছে ইটা ম্যাক্সিমাম ইলেকট্রন দে না, লয় তারা। কিন্তু ইনো একটা দেখো স্টেটমেন্ট হয়েছে অপশন সি, দেখো দ্য এটমস লুজ দেয়ার ইলেকট্রন মোর ইজিলি কিতা লুজ করে দিয়ে নি, ফারতেও লুজ করতো না, সাইড গেইন করবো, হ্যাঁ। তো ওটা কিতা হইল ইনকারেক্ট অপশন, তো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 15 ওয়াইজ, হুইচ ইজ এ কারেক্ট ডবেরিনার ট্রায়াড। দেখো ডবেরিনারে তাইন কিতা করছেন, পিরিয়ডিক টেবুল সাজাইবার চেষ্টা করছেন, 2-3টা ট্রায়াড তাইন সাজাইছেন। তো এর মাঝে একটা ট্রায়াড আছে, কিতা আছে, ক্যালসিয়াম, স্ট্রন্ট্রিয়াম আর বেরিয়াম। ও একটা তোমরা বইত ফাইলিবাই, তো এইগু মনে রাখতে লাগবো কোন 3টা তারা ট্রায়াড আছে এনর, ওগুন মনে রাখতে লাগবো। ও একটা ট্রায়াড মিলে, তো ওটা হইলো কারেক্ট আনসার। তো আমরা আজকে 15টা করলাম, নেক্সট দিন আরও করবো। তো এরকম করিয়া এমসিকিউ প্রিপারেশন করতে লাগবো। এমসিকিউ তোমরা ডেইলি প্রিপারেশন করবে। তোমরা বাকি দেখো বানাই আছে না, বহুত তাই লিখতে পারবা, কিন্তু এমসিকিউ বানানোর চেষ্টাও করিও না বিলকুল, হ্যাঁ। ঠিক আছে, আজকের লেগে তখন থাকুক।